Hello friends, welcome back to my channel and see it's my দক্ষিণেশ্বর vlog. সো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। এটা একদমই আনপ্ল্যান্ড ছিল, মানে একদম আমরা ভোর 4টের সময় প্ল্যান করেছি যে আমরা দক্ষিণেশ্বর যাব। সো দেখো আমি আর বোন দুজনেই কিন্তু সারা রাত ঘুমাইনি, কারণ ঘুমিয়ে পড়লে আর সকাল সকাল বেরোনোটা পসিবল হতো না। তো সেই জন্য আমরা সকাল সকাল একদম 9টা থেকে 10টার মধ্যে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, যে আমরা দক্ষিণেশ্বর যাব। সো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে যাব 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 যাব, বাট দুজনের একসাথে একদমই টাইম হয়ে উঠছে না, যে মানে একসাথে টাইম হচ্ছে না যে একসাথে দুজনে মিলে যাব। কারণ মা বাবার সাথে অনেক দিন আগে একবার গেছিলাম, প্রায় বলতে পারো 10 বছর আগে। তো দক্ষিণেশ্বর অলমোস্ট অতদিন আমাদের যাওয়া হয় না। বোনের একটা মানদও ছিল। আর এখানে দেখো অলমোস্ট আমরা রুবি ক্রস করে গেছি, সেখানে দেখছি একটা বাচ্চাকে নিয়ে এরকমভাবে হেলমেট ছাড়া ড্রাইভ করছে। তো মানে কত আনসেফ হয়ে গেছে রাস্তাঘাট আজকাল। আর অলমোস্ট আমরা 11:43 বাজে, তখন আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছেই গেছি দক্ষিণেশ্বরের। 11:49 রিচিং টাইম দেখাচ্ছে আমাকে। তো আমরা একদম টাইম মতোই পৌঁছে গেছিলাম, বাট আমি ভাবছিলাম যে মানে বাইরেটা দেখে আমার যা ভয় লাগছিল, আমি তো একদম বানফান করে নিয়েছিলাম যাতে, কারণ চুলটা আমি ভেবেছিলাম খুলে বেরোবো, বাট মানে বাইরের রোদটা দেখে আমার যা সাহস হচ্ছিল না। যদিও উবের করে গেছিলাম, তখন তো এসিতে ছিলাম, বাট বাইরে বেরোনোর পরে রিয়েলিটি চেক হলো যে মানে বাইরেটা জাস্ট তপ্ত দুপুরের মতন জাস্ট গরম, এতটাই গরম। অ্যান্ড দেখো আমরা অলমোস্ট এসে গেছি একদম মন্দিরের কাছাকাছি, অ্যান্ড মন্দিরে ঢুকেও পড়েছি এই নিচ থেকে এখানে। আর আমাদের কিন্তু একদম মন্দিরের ভেতরেই নামিয়েছিল উবেরটা, মানে উবের কিন্তু মন্দিরের ভেতরেই নামায়, ওখানে কিন্তু উবের যেতে দেয়। সো আমরা একদম মন্দিরের ভেতরেই নেমেছিলাম। এর আগের বার যখন আমরা বাবা মার সাথে এসেছিলাম, তো তখন কিন্তু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, বাবা ড্রাইভ করে এসেছিল। কিন্তু এবছর তো আমি আর বোন একাই এসেছি অলমোস্ট। বোন মাঝখানে একবার এসেছিল, বাট আমি আর বোন এবার পুজো দিতে একাই এসেছি। তো বেশ ভালো লাগছে। আমাকে দেখে হয়তো অতটা আধ্যাত্মিক মনে হয় না, কিন্তু সত্যি কথা বলতে আমি ঠাকুরে ভীষণ বিশ্বাসী করি। আর আমার ঠাকুর দেবতা ভীষণই ভালো লাগে, আমি এগুলোতে ভীষণ বিলিভ করি। সেই জন্য আমি একটু ঘন ঘন টেম্পেলে যেতে পছন্দ করি। আর দক্ষিণেশ্বরটা আমার বাড়ি থেকে অলমোস্ট 30 কিলোমিটার্স, তো সেই জন্য খুব একটা ঘন ঘন সত্যি যাওয়া হয় না। বাইরে বেরোনোর পর সত্যি খুবই গরম ছিল, অলমোস্ট 12টায় পৌঁছেছি। অ্যান্ড মন্দিরটা একদম ফাঁকা ফাঁকা ছিল, একদমই ফাঁকা ফাঁকা। আর এখানে দেখো এই এন্ট্রান্স দিয়ে ঢুকে ভেতরে ব্যাগ ট্যাগ জমা রাখতে হয়, ব্যাগ অ্যান্ড জুতো জমা রেখে তারপর ওখানে মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হয়। অ্যান্ড ফোন টোন তো সবই জমা দিয়ে দিতে হয়। তো এখানে আমরা নেমে ওই জন্য বাবা মাকে আগে ফোন করে দিচ্ছে বোন যে আমরা পৌঁছে গেছি, কারণ বাড়িতে না হলে চিন্তা করবে, ফোনটা জমা দিয়ে দিলে আর ওদেরকে কন্ট্যাক্ট করতে পারবো না। তারপরে আমরা বললাম চল তাহলে প্রসাদটা কিনে নিই। তো আমি আর বোন এখন যাচ্ছি, কিন্তু তখনও আমরা আসলি ব্যাপারটার সাথে পরিচিত হইনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে দক্ষিণেশ্বর গেছিলাম, বাট এখন অনেক দিন পরে যাচ্ছি বলে আমার ঠিক ব্যাপারগুলো মনে নেই। তো ফার্স্টেই আমরা দেখো আমি এরকম একটা ডালা নিয়ে নিয়েছি, ডালাটা আমার খুব পছন্দ হয়েছিল। আর বোনের ডালাটাও দেখো, বোন এরকমভাবে দুটো পদ্ম ফুল দিয়ে সুন্দর করে ডালাটা, আমরা দুই বোন দুটো ডালা নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নিয়ে অবভিয়াসলি দক্ষিণেশ্বরের ভিতরে তো কোনো রকম কোনো ভিডিও অ্যালাউড না, যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো বাইরে আমরা এখন বসে আছি। আর যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে ফ্লোরটা, সেটা কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, মানে এতটাই গরম যে মেঝেতে পা রাখতে মানে যখন আমরা জুতোটা স্যান্ডেলটা জমা করে খালি পায়ে মন্দিরে গেলাম, লিটারেলি আমাদের পায়ের তলায় দুজনের ফোসকা পড়ে গেছে। অ্যান্ড তোমরা নিশ্চয়ই আমাদেরকে দেখে বুঝতে পারছো যে আমরা কতটা টায়ার্ড। যদিও পুজো দিয়ে টায়ার্ড কথাটা বলা উচিত না, কিন্তু তাও সত্যি কথা বলতে গেলে খুবই টায়ার্ড আর এক্সস্টেড লাগছে। আমি একটাও ছবি দক্ষিণেশ্বরে নিতে পারিনি,
কিন্তু সত্যি কথা বলতে ঠাকুর এতটাই দয়া করেছে যে আমাদেরকে 1 সেকেন্ডও দাঁড়াতে হয়নি। আমরা মানে মন্দিরে ঢোকার সাথে সাথে দৌড়ে গিয়ে আমরা জাস্ট 3 জনের পরেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা খানিকক্ষণ বসে সবগুলো মন্দিরটা ঘুরে পরিক্রমা করে বেরিয়ে এসেছি। সো আমার দক্ষিণেশ্বর মন্দিরটা এরকমই ট্রিপটা ছিল। তো আমার আর বোনের দিনটা খুবই ভালো গেছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। অ্যান্ড আমরা এবার বাড়ি ফিরছি। অ্যান্ড বোন একটু ক্লান্ত হয়ে গেছে বলে একটু ঘুমিয়েও পড়েছে। সো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ, বাই। সো তোমাদের দক্ষিণেশ্বরের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। অ্যান্ড দেখো তোমরা টেম্পলটাও দেখে নাও। বাই।